তেরি বাতো মে এসা উলঝা জিয়া। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা ট্রেলার নিয়ে কথা বলবো এই সিনেমাটার, এবং কেমন লাগলো, কি কি দিক আমাকে ইমপ্রেস করলো, কি কি জিনিস ভালো লাগলো না, সবকিছু নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমেই বলি, এটা একটা ফ্রেশ অ্যাটেম্পট, এবং মানুষ এবং রোবটের প্রেম নিয়ে আমরা আগে অনেক রকম সিনেমা দেখেছি। টেকনিক্যালি সেখানে যদিও জেন্ডারটা অন্যরকম ছিল, আমরা রোবট সিনেমার যদি কথা বলি সেখানে ঐশ্বর্য রায় প্রেম এটা একটা দেখানো হয়েছিল, এবং সেকেন্ড পার্টেও আমরা একটা ফিমেল রোবটকে দেখতে পাই এবং তার আকর্ষণ যে একটা রোবটের প্রতি ছিল সেটাও দেখেছিলাম। বাট এখানে ইন অ্যান্ড আউট আমরা যে কৃতি সানন তাকে রোবটের ভূমিকায় দেখছি, এবং শাহিদ কাপুর হিউম্যান, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, একটা বিয়ের কথাবার্তা, একটা ফিলিং যেগুলো কাজ করে, সেগুলোকে এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে, বা এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। আমরা বৃহৎ পরিসরে আরো সিনেমার মধ্যে দেখবো। তো দেখুন, একটা সিনেমার মেন এলিমেন্ট ট্রেলারের মধ্যে দেওয়া হয়, তার বেস্ট যে মোমেন্টগুলো থাকে সেগুলো ট্রেলারের মধ্যে দেওয়া হয়। আমি যদি সেটা কনসিডার করি, তো কিছু কিছু অংশে আমার মনে হচ্ছে বেশ এন্টারটেনিং। তার পাঞ্চ লাইন বা ডায়লগ এমন লাস্টে আসে যে আপ ক্যা চাতে হ্যাঁ পুরা দিল্লি কো জ্বালা দু, তখন বলছে এটা জোক, সেই সময় যখন হাসে, তো এই ছোট ছোট মোমেন্টামগুলো ওয়ার্ক করে। এগুলো খুব আহামরি কিছু নয়, হয়তো খুব ক্লিশে, বাট টাইমিং এর জন্য এবং তাদের পারফরমেন্সের জন্য সেটা বেরিয়ে যায়। ইনফ্যাক্ট যে লার্জ স্কেলে ব্যাপারটা ডিজাইন করা হয়েছে, ওই যে একটা ফ্যামিলি ড্রামা, সেখানে নতুন বউ এবং আমেরিকা দুহাত দিয়ে রান্না করতে পারে, তো সবকিছু জিনিস খুব ওভার রেটেড, মানে খুব বেশি করেই দেখানো হচ্ছে। যেগুলো আমরা আগে দেখেছি অনেক ক্ষেত্রে, রোবট কি কি করতে পারে তার ডিটেলস আমাদের কাছে আছে। তারপরেও সিনেমাটা একটা হিউমার কাজ করে, বা একটা হিউম্যান টাচ আছে, একটা ইমোশনাল টাচ আছে, যার জন্য আমাদের দেখতে ভালো লাগে কিছু কিছু অংশে, কিছু কিছু জায়গায়। এবং যেহেতু গান, নাচ বা পুরো কোরিওগ্রাফিক্যালি একটা লার্জার দেন লাইফ একটা সিনারিও ক্রিয়েট করা হয়েছে, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যার জন্য আমাদের ওয়ান টাইম রিসেন্ট ওয়াচ সিনেমা দেখবো ভেবে এই ট্রেলারটা দেখতে ইচ্ছা করে। বিকজ এই ট্রেলারটা থেকে এইটা কখনোই এক্সপেকটেশন আমাদের তৈরি হয় না যে এই সিনেমাটা বারবার থেকে যাবে, অনেকবার দেখবো না। হয়তো একবার গিয়ে দেখলাম, এন্টারটেনমেন্ট হলাম, পপকর্ন খেলাম, দ্যাটস ইট। এর বাইরে সিনেমাটা আর কিছু আমাদের জন্য অফার করবে বা প্রমিসেস রাখছে এমন নয়। বাট এই সিনেমাটা কেন স্ট্যান্ড অ্যালোন করে যায়? বিকজ শাহিদ কাপুর, এবং আমরা যখন, আমি জানি না, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন হতে পারে, কৃতি সানন যে সিনেমাগুলো করে, আমি তার চয়েস বলছি স্ক্রিপ্টের, সেগুলো কিন্তু ভালো হয়। একটা দুটো এক্সেপশনাল থাকতেই পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে সে ভালো স্ক্রিপ্ট চুজ করে। তো তার জন্য আমার একটা ভরসা জন্মাচ্ছে যে না, সিনেমাটার মধ্যে এমন কিছু এলিমেন্ট তো আছে যার জন্য সিনেমাটা দেখতে যাওয়া যায়। এবং যে ফ্যামিলি ড্রামাটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে যেভাবে স্পেস দেওয়া হয়েছে, মেনলি এই দুটো ক্যারেক্টারের উপরেই দেখানো হয়েছে, চার্জ চলে যাওয়ার ব্যাপারটা যেভাবে হাইলাইট করা হয়েছে, তো সবকিছু দিক থেকে আমার ভালো লাগে। তবে এই ট্রেলারটাই আমার মনে হচ্ছে অনেক কিছু গোপন করার চেষ্টা করা হয়েছে। ফ্যামিলির ইনভলভমেন্টটা সেই অর্থেও তারা দেখায়নি, সবকিছুটা ডিসক্লোজ করেনি, কিছু কিছু জিনিস হাইড করে রেখেছে, যেটা আবার ইন্টারেস্টিং আমার মনে হয়। কেননা সিনেমাতে কিছু তো এমন জিনিস থাক যেটা আমরা গিয়ে সিনেমায় দেখবো। এবং আরেকটা ব্যাপার যে এই যেহেতু রোবট এবং হিউম্যান এই যে একটা টাচ থাকে, এটা আমরা আগে অনেকবার দেখেছি, দু একবার তো দেখেছি, এবং রোবটে বেশ বড় পরিসরে দেখেছি। সেক্ষেত্রে যদি নতুন কিছু অফার না করে তাহলে আমাদের ভালো লাগবে না। এবং ট্রেলারের মধ্যে আমি যেমন বললাম যে যদি সিনেমার বেস্ট পার্টটা দেওয়া হয়েছে, তাহলে পরে এমন কিছু জায়গা আছে যেগুলো আমার মনে হয় আরো বেটার ভাবে ট্রেলারটাই দেওয়া যেতে পারতো। কেননা পুরো ট্রেলারটা জুড়ে যে হাসছি, ভীষণভাবে উত্তেজিত হয়ে যাচ্ছি সেরকম নয়, কিছু কিছু জায়গায় ডাল মনে হচ্ছে। তো সেই জায়গাটা আমার মনে হয় ওভারকাম করা যেত আরো কিছু ইন্টারেস্টিং ফুটেজ বা অন্যভাবে ট্রেলার ডিজাইন করে। আমার মনে হয় তাহলে পরে আরো বেটার আমার এক্সপিরিয়েন্স হতে পারতো, আরো ভালোভাবে আমরা ট্রেলারটা সম্পর্কে জানতে পারতাম, সিনেমাটা সম্পর্কে জানতে পারতাম। বাট আমি হোপ ছাড়ছি না, সিনেমার যে প্রমিসেস গুলো আমাদের করা হচ্ছে, যেভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে, বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে, বেশ একটা ফ্রেশ অ্যাটেম্প্ট বলে মনে হয়েছে, এবং আমি সিনেমাটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় আছি। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।